ছুটির দিনে তোরই বা তো তারা কিসে? ছুটির দিন বলে তো আর 12টায় ব্রেকফাস্ট করতে পারি না। রেয়াজ করবার পর আমিও কিছু না খেয়ে থাকতে পারি না, অসম্ভব খিদে লেগে যায়। হ্যাঁ, তোরা তো ফ্রি হ্যান্ড এক্সারসাইজ পর্যন্ত করিস না, তোদের এত খিদে লাগে কোত্থেকে? হ্যাঁ, তুমি বুঝবে কি করে? সকালবেলায় ঘুম থেকে উঠে আজকে ছোলা সাজিয়ে বসে আছি। আমার খুব দেরি হলো, তাই না? কি আশ্চর্য, দেরি হবে কেন? ছুটির দিনে আমি তো এই সময় ব্রেকফাস্ট খাই। খিদে লেগে যায় না? ও হ্যাঁ, যেন বলছিলি। না না, আমি বলিনি। শিগগিরই খেতে দে, খিদে পেট চোচো করছে। দেখেছি দোষগুলো তো পুড়িয়ে একবারে কালো করে ফেলেছি। কই দেখি দেখি দেখি। না না, এগুলো আর খাওয়ার দরকার নেই, আবার টোস্ট করো। উফ, তোমাদের জ্বালা আর পারা গেল না। কেন টোস্ট পুড়িয়ে ফেলেছিস? 10 বছর ধরে রান্না করছে আর টোস্ট করা শিখলে না। প্রথম আছে তৈরি কিনা, তাই পুড়ে গেছে। এখনই আবার আমি টোস্ট করে নিয়ে আসছি। চা খাও। না, এখন খালি পেটে সবাই চা নেওয়ার কি করবে? আর দুখানে লুচি দেবো? না না, গরম গরম লুচি বেশ ভালোই লাগলো খেতে। মা মারা যাবার পর অত ভালো লুচি আর আমি খাইনি। আমি কিন্তু খুব ভালো রাঁধতে জানি। আমার বাড়িতে খুব সুনাম আছে। একটা ডিম নিয়ে এসো, দুপুরবেলা সুন্দরভাবে রান্না করবো। বেশ বেশ, নিয়ে আসবো। এই সন্ধ্যা, চলো না আজ কোথাও দুজনে ঘুরে আসি। ও মা, দুদিন আসতে না আসতে বেড়াতে বেরোবো, লোকে কি বলবে? কি আশ্চর্য, এ বাড়িতে আমি আর তুমি ছাড়া বলবার আর কি আছে শুনি? আশেপাশে বয়ে গেছে, টোস্ট পুড়ে গেছে তো বয়েই গেছে, আবার টোস্ট হবে। হবে না, কেন? উনুনের কম আঁচ করতে গিয়ে শিখ দিয়ে যাই ঘোঁচা মেরেছে, উনুনের সব আঁচ ঝুরঝুর ঝুরঝুর করে পড়ে গেল। দয়া করে দোকান থেকে তাহলে কিছু খাবার নিয়ে এসো। আর দোকানে খাবার যখন আনতেই যাচ্ছ, তখন বিশুদ্ধ গাওয়া ঘিয়ে ভাজা কিছু লুচিয়ে এলো। আর তো বেশ না, লুচি আমি দু চোখে দেখতে পারি না। ফার্স্ট ক্লাস জিনিস, লুচি বাদ দিয়ে যে কোনো খাবার তুই বাজার থেকে নিয়ে আয়। তার চাইতে এক কাজ করুন না, বাজারে যখন আপনাদের যেতেই হবে তখন যাওয়ার পথে কিছু খেয়ে নেবেন, আমি ততক্ষণ আবার মনটা ধরিয়ে নিই। কেন কেন বাজারে যেতে হবে কেন? বাজারে না গেলে খাবেন কি? এতদিন তাহলে কি হতো? এতদিন তো বড়বাবুই বাজার করতেন। কি কি বাজার থেকে আনতে হবে একটা লিস্ট করে দাও দেখি। আবার লিস্ট করতে হবে? একটা জিনিস তোমার মনে থাকবে না? মেজদা মেজদা, তোমরা বাজারে যাও। আহা হা, আমাদের আবার বাজারে যাওয়ার দরকার কি? তুই চলে যা। না না, নকুলকে তোরা বাজারে বাজাস না, ও কিছু জানে না শোনে না, সব পচা বাচ্চা আনবে। আচ্ছা, তুমি যে কেন কথা বলতে যাও? ওরা যাকে খুশি কাটাক কাটাক না। ও ভুলে গেছিলাম, ব্যাগটা নিয়ে এসো, আমাদের জিনিসগুলো নিয়ে আসি। আচ্ছা, তুমি বসো, আমি এক্ষুনি ব্যাগ নিয়ে আসছি। চল নকুল, তাহলে আমি আর তুই বাজার থেকে ঘুরে আসি। কান্ত, ব্যাগটা এনে দে তো। কান্তকে দিয়ে আমার জন্য কিছু খাবার নিয়ে এসো। নেই না ব্যাগ, তাড়াতাড়ি এসো। কেন? একা একা বাড়িতে ভালো লাগে না। একা কেন? ও মনে পড়ে গেছে, বুঝলে? কান্ত, ব্যাগটা আন। এই নিন মেজা বাবু। কান্ত, তুই বাবুদের সঙ্গে বাজারে যা, আর আসবার পথে কিছু খাবার নিয়ে আসি। উনুন তাহলে ধরিয়ে রাখবেন ছোট বাবু। কেন? আমি উনুন কেন ধরাবো? একটা কথা বললে 7 রকম বাহানা। কান্ত, তুই নিয়ে যা, উনুনটা না হয় আমি ধরিয়ে রাখবো। দরকার হবে না, গায়ে পড়ে সাহায্য কেউ চাইছে না।
তা কি আনতে হবে বাজার থেকে? বড়বাবু তো বাজারে গেলেন, ওখানেই জেনে নেবেন। কেন বড়বাবু কেন? তোমার মাথায় কোনো বুদ্ধি নেই নাকি? বিলেতে হলে এইসব চাকরকে দেশ থেকে বার করে দিত। ঠিক বলেছি। একটা অস্বাস্থ্যকর পরিবেশ। বিলেতে হলে না এইসব চাকরকে ডিগ্রেডেড করে দিত। হ্যাঁ, ঠিক আছে, চ। বলছি তো দরকার হবে না। গায়ে পড়ে সাহায্য কেউ চাইছে না। অনভ্যেসে হাতটা যদি পুড়ে যায়? কপালি যখন পুড়েছে তখন হাত পুড়তেই বা দোষ। আমি তো কোনো দোষ করিনি। না, সব আমাদেরই দোষ। বড় সাত করে গাঞ্জার একটা মেয়ে চেয়েছিলাম। আচ্ছা, মেয়েদের গান জেনে কি লাভ? কোনো কাজেই লাগে না। কাজে লাগে না? আমার বৌদির গলায় গান, থাক উনুনি ধরাই। চঞ্চল মন অনিমনা হয় হৃদয় ছোঁয়া লাগে ভোরের আমরা কেন চলু? গায়ে পড়ে শ্রোতা কেউ চাইছে না। আহা, গান করার কি আছে? ভালো গান হলে কে না শুনতে চায়? আমার গানে তো কোনো কদরই নেই, অযথা শুনিয়ে কি লাভ? কদর নেই কে বললো? এই তো আমি শুনতে চাইছি। গাও হোক, গাও হোক। আচ্ছা, তার আগে আমার একটা কথা শোনাবো। কি কথা বলা হোক? আমার হাতে উনুনটা দেয়া হোক, আর কয়েকটা লুচি আছে এনে দিচ্ছি, সেগুলো হা হা। উনুন ভেতরে আছে, আর কি কথা বলা? গান জানে তাও? হে ভগবান, আনন্দময় পাগল করা হোক। সারে গা মা পা ধা নি। পাগল হলেন নাকি? না না, প্রাণের ভেতর না, মানে একটা মনের ভেতর ধানিনি ধানিনি সারে। থাক, আর বলতে হবে না, খান এবার। চমৎকার লুচি। চমৎকারের কি দেখলি? আপনি তো লুচিই ভালোবাসেন না। কে বলেছে? বর্দা তো। বর্দা একটা মিথ্যের জাহাজ। আরে বলতে বলবে কেন? আপনি তো নিজেই কান্তকে বলেছেন চোখে লুচি দেখতেই পারেন না। তখন তো জানতাম না যে আপনি গান জানেন। লুচি খাচ্ছি না তো, মালকুচির সাগরও খাচ্ছি। আপনি গান এত ভালোবাসেন? সে অনেক কথা। আচ্ছা বলুন না শুনি। আমার জ্ঞান হবার পর থেকে যেন একটা রিদম, মানে তাল, খাদিনা নাতিনা আমার এই মনের কোণে স্থান নিয়েছিল। রাস্তা দিয়ে হাঁটতাম, শুনতে পেতাম সেই তাল, খাদিনা নাতিনা। টিউবওয়েল পাম্প করতাম, সেখানেও সেই খাদিনা নাতিনা। সম্পূর্ণ ছোটবেলাটা খাদিনা নাতিনা করেই কেটে গেল। এরপর কৈশোরে পা বাড়াতেই যেন ভাগে কেটে নাগে ঢিল। এইভাবে সব তালগুলোকে তাল গোল পাকিয়ে বললাম সারে গামা। তারপর সারে গা রে গামা গামা পা, যদি 6 বছর থেকে আর বলতে পারবো না। দুঃখে আমার গলা ধরে আসছে। দুঃখ কিসে? অন্যের গলায় গান শুনে আমার প্রাণে সাড়া দেয়, অথচ আমি গাইতে গেলে এই বেরোয় বাঁশ ফাটা আওয়াজ। কোনো গানের মাস্টার আমার গলা শুনে শেখাতে চায় না, বলে আমার গলাটাই নাকি একটা হারমোনিয়াম। গান আপনি এত ভালোবাসেন? হ্যাঁ, এটা আমার জন্মগত ভালোবাসা। সেই জন্যই খুঁজেছিলাম একজন মেয়ে, যার গান শুনে নিজের তেষ্টা মেটাবো। সেই সম্ভাবনা তো আর নেই। আপনারা তো আলাদাই হয়ে গেছেন। মেজদা ফেজদার কথা ছাড়ুন, ওদের কি কোনো কাণ্ড জ্ঞান আছে নাকি? নিজের বড় ভাই নয় নিজের ইচ্ছায় বিয়ে করেছে, তাই বলে আলাদা? ছি ছি ছি। আপনিও তো ওই দলে। ইচ্ছে করে নয়, এরকম ভয় দেখিয়ে জোর করে দলে টেনে নিয়েছে। আচ্ছা আমাকে পছন্দ হয়? পছন্দ না হবার কি আছে? আমি আর আমার বড়দা এইরকমই তো একটা মেয়ে চেয়েছিলাম। তাহলে আমার কথা নিশ্চয়ই শুনবেন। বলেই দেখুন না, শুনি কিনা। আচ্ছা, দুপুরে বর্দার সঙ্গে লাঞ্চ করবেন। আপনি না বললেও জোর করে খেতাম। গরম গরম কচুরি এনেছি ছোটবাবু। এত দেরি করেছিস কেন? খাবো না, ফেলে দে। দেরি কোথায় হলো? গেলুম কিনলুম আর এলুম।
খাবো না, ওটা ফেলে দে, আমার খিদে মরে গেছে। উনুন ধরিয়েছেন? আমি কি তোমাদের মায়ের কাছে চাকর নাকি? দরকার নিজেরা উনুন ধরিয়ে নিয়ে যা, আমি তোমাদের সংসারে থাকবো না, খাবো না। আপনিও আলাদা হয়ে যাবেন? হবই তো। ভালোই হবে, কাজ কিছুটা কমবে। দেখলেন তো এটা মেন্টালিটি। দাঁড়াতে পারলে এই যেন বাঁচে। ঠিক আছে, আমিও আলাদা হয়ে যাবো। তার রান্নাটা ভালোই জমবে, বাহ, খুব ভালো জমবে। হ্যাঁ গো, এত তাড়াতাড়ি বাজার হয়ে গেল? কি আশ্চর্য, দুজন লোকের বাজার করতে কি দেরি হবে নাকি? দুজন কোথায়, খাবে তো তিনজন। তোমার ছোট ভাইও খাবে। কি কেলেঙ্কারি, আবার তাহলে বাজারে যায়? ব্যাগটা দাও, আমি জিনিসগুলো ঢেলে রেখে আসছি। বুঝলি তো, কান্ত ভেবেছিল আমি বোধহয় ঠিকঠাক বাজার করতে পারবো না। হাতে করি না, তাই দুদিন অভ্যাস করলে সব কিছু করা যায়, বুঝলি? যাই বলো মেজদা, আমার কিন্তু মোটেই পছন্দ হয়নি। 2 সেট ছোলা আননেসেসারি কিনেছো। আরে ভেজানো ছোলা নুন আর আদা দিয়ে কখনো খেয়ে দেখেছিস? অপূর্ব খেতে লাগে। অতগুলো ছোলা একদিনে খাবো? একজনের পরিমাণ তো জানো, সেই রকমই আনবে। তুমি তাহলে রান্নাটা চাপিয়ে দাও, বুঝলে? আমি বাজার থেকে আবার বাজারগুলো করে নিয়ে আসি। নকুল, তুই এখন বেরোবি নাকি? একবার ভাবছি আমার বসের বাড়িতে যাব। পরশুদিন ফ্যামিলি নিয়ে এসে ইংল্যান্ড যাচ্ছে, তার আগে ভাবছি একবার দেখা করা দরকার। তাহলে যা। কিন্তু যাব কোন মুখে ভাবছি। কেন? ওনাকে একদিন ইনভাইট করে খাওয়ানো উচিত ছিল, কিন্তু বাড়ির যা অবস্থা তাতে আর সাহস হয় না। আর তুই নেমন্তন্ন কর, একদিনের জন্য না হয় যা হোক একটা কিছু করা যাবে। ব্যবস্থা করলেই তো আর হবে না। বাড়িতে আনকালচার মেয়ে দেখলে আমাদের টাকাটা ধরে ফেলবে। তাহলে যা ভালো বুঝিস তাই কর। এমটি ভেসাল সাউন্ড ব্যাচ। এক লাইন ইংরাজি তো আমাদের কান্তও বলতে পারে। এক লাইন কেন, 100 লাইন বলতে পারি। বেনাবনে মুক্তি ছুরি লাভ কি? হোয়াট? আমরা বেনাবো? হ্যাঁ, বেনাবন ছাড়া তো কি? ছোটবেলায় মিশনারি স্কুলে পড়েছি, বড় হয়ে ইংলিশ সার্কেলে ঘুরেছি। কেমন কপাল যে এই পরিবারে এসেই পৌঁছেছি। আমি ভাবলাম একটা 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 টেবিল পর্যন্ত নেই যে বসে আমি খাবো। পিড়িতে বসে আমার দম বন্ধ হয়ে আসে। ফ্রেঞ্চ এইসব অভ্যেসও আছে নাকি? এসব বলে আর কি হবে? ফ্ল্যাট ইজ লটেড আর ক্যান বি ব্লটেড। ফ্রেঞ্চ ইংরাজি তো দেখছি রিয়েলি জানা আছে। সব করে মোটর ড্রাইভিং শিখেছিলাম। এমন পরিবারে আসলাম, ভাবলাম একটা মোটর গাছ কার থাকবে। ও কার তো দূরের কথা, একটা সাইকেলে পর্যন্ত নেই। ও গড! ওয়ান্ডারফুল! পাল্লাটাও তো দেখছি বিলেতি। এই সোসাইটির কান্না কে বুঝবে? টম, ডিক, হ্যারি সবাই বুঝবে। তার কোনো নমুনাই দেখতে পাচ্ছি না। কি মুশকিল, আগে তো জানা ছিল না। এখন থেকে সব ব্যবস্থাই হবে। আলাদা সংসারে থেকে কি করে ব্যবস্থা করবেন? কে কে বললো আলাদা সংসার? মেজদার সহদেবের ইচ্ছে মতোই হবে নাকি? ওদের দরকারে ওরা আলাদা থাকুক। আপন বড় ভাই ওয়েস্টার্ন কালচারের মেয়েকে বিয়ে করেছে বলে আলাদা? কান্ট থিঙ্ক। মাথাটা আমার ঝিমঝিম করছে। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি বোধহয় আমার মতো। 100 টাইম, তাহলে আমার একটা কথা শোনা হোক। 1000 টাইম। আপনিও বর্দার সঙ্গে লাঞ্চ করুন। 3 দিন প্রতিজ্ঞা করলাম। বেশ, আপনি বসুন, আমি এইমাত্র খাবারের ব্যবস্থা করছি। স্বপ্না উইদাউট নোটিসে একটা বিয়ে
বিদেশি মেয়ে বাড়িতে পাওয়া গেছে। হে ভগবান, তুমি আছো আছো আছো। ও গড, ইউ ইউ ইউ। বাবু, আপনার জন্য মাছের ঝাল করব না ফ্রাই করব? কিচ্ছু করতে হবে না। কেন? কেন আবার? তোমাদের ডাইনিং টেবিল আছে যে ফ্রাই খাচ্ছ, বাবুজি ড্রেস আছে যে রান্না করছো। খাবো না, যাও। বাঁচা গেল। কান্তকে ধমকাচ্ছিলে কেন? হাউ ডিয়ার ইজ, আমাকে মাছের ঝোল খাওয়াতে চায়। না খেলেই হলো। ওদের জানেন না, ডিয়ার সার্চ কুয়েল বল ভারী করার জন্য আমাকে কিডন্যাপ পর্যন্ত করতে পারে। কিন্তু বিপদ হয়েছে আপনাকে নিয়ে। কেন? আপনার মতো একজন লেডি মানে মহিলা এবার এ পরিবারে কি করে থাকবে? That is my travel gentleman. উপলক্ষে আপনার কোম্পানি পাবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আপনাকে একটা অনুরোধ মানে রিকোয়েস্ট করছি, অ্যাট ওয়ান আপনার বসকে ইনভাইট করবেন। অ্যাট ওয়ান, আমি এক্ষুনি যাচ্ছি। বিশ্বাস না হয় বৌদিকেই জিজ্ঞাসা করুন না। এই, কে তোর বৌদি? হ্যাঁ, সাবধান করে দিচ্ছি, ও নাম যেন তোর মুখে আমি না শুনি। তাহলে কি বলবো বলুন? ছোট বাবুও খাবেন না, ছেলে বাবুও খাবেন না। না খা, রান্না করবার দরকার কি আছে? 2 সের ছোলা এনেছি, ভিজিয়ে না। আমি কি খাবো মেয়ে বাবু? এই ছোলা খুব স্বাস্থ্যকর খাদ্য, বুঝলি? বেশি কিছু আনলাম না বুঝলে, তবে 3 জন লোকের খাওয়ার পক্ষেই যথেষ্ট। লোক তো একজন বেড়ে গেল গো। তোমার সেজো ভাই তোমার সঙ্গেই খাবে। কি আশ্চর্য, আবার তাহলে লেগে যায়। না করে দাঁড়িয়ে আছিস কেন? যা বললাম তাই গিয়ে করতে পারছিস না? কান্ত, তুমি গিয়ে উনুনটা ধরিয়ে রাখো, আমি গিয়েই সমস্ত ব্যবস্থা করছি। আমরা দুর্বল নই, বুঝলেন? আমরা দুর্বল নই, বলং বলং বাহু বলং। চল। কে কে? বাড়িতে একা একা ভালো লাগে না, আর কোথা থেকে একটা শব্দ আসছে জানি। কে? আমি রাম ঘাট। আচ্ছা, বাইরে কি দেখছিলেন? বাবা, রাম ঘটক আসছে কিনা? শ্যাম ঘটক আসছে। তাহলে চটপট ফটোটা সেলফি দেখি। ও বেটা, পেছনে লাগলে আমার হওয়া কেসগুলোই নষ্ট করে দেয়। আর আপনাকে চিঠি দিয়ে আপনাকে যা জানানো হয়েছে সেই রকমই ব্যবস্থা হয়েছে। অনেক ধন্যবাদ। সৌকালীন গোত্র উজ্জ্বল সম্পন্না এই সঙ্গীতজ্ঞা মানে হলো সারে গামা। আপনি আবার এসেছেন? দেখে পাঠিয়েছে, উপায় নেই। আচ্ছা, আপনারা কথা বলুন, আমি আসছি। বেহায়ার নাহি লাজ, নাহি অপমান। কার কথা বলছে? যে ও নেড়ে জিনিসের ভাগ বসায়। কার জিনিসে কে ভালোবাসায় এ বলাই শক্ত। বৃথা তর্ক করে লাভ নেই। আমাকে যখন চিঠি দিয়েছে আমি নিশ্চিত। চিঠিখানা দেখতে পারি? এই চিঠিটা আপনাকে দিয়েছে? আরে হাসছেন কেন মশাই? এই আমাকেও তাই চিঠি দিয়েছে। কই
দেখি দেখি আমরা চিঠি দাঁত বন্ধ করে হাসুন মশাই। নমস্কার নমস্কার মিস্টার ঘাসু। এই আসুন পরিচয় করে দিই। এই ইনি হচ্ছেন দেশি ঘটক রামবাবু। উনি হচ্ছেন গিয়ে এই বিলাতি ঘটক মিস্টার ঘাসু। হোল্ড ইওর টাং। মানেটা বুঝতে পারলেন? এই, মানে আমাদের বন্ধুত্ব এই জাগ্রত থাকুক। অর্থাৎ উনি বলতে চাইছেন এই আমি এবং মিস্টার ঘাসু এখানে থাকবো। এই আপনি দয়া করে বাইরে চলে যান। আপনাকে আমি হাড়ে হাড়ে চিনি। আপনার মতো অসভ্য লোক এই দুনিয়ায় নেই। ঠিক বলেছেন স্যার। এই লোকটা আমাকে অনেক যন্ত্রণা দিয়েছে। এবার যদি লাগতে আসে না সেলফ ম্যাচ ইউর নোজ। মানে বুঝতে পারলেন? মানে উনি বলতে চাইছেন এই আপনি বাইরে না গেলে আপনার নামটা কেটে দেওয়া হোক। ইউ ডার্টি ডগ। আসুন স্যার, এই লোকটাকে চেমট করে বাইরে ফেলে দিন। দ্যাটস এ গুড সাজেশন। আপনারা কাইন্ডলি একটু সরে যান। একবার দুলিয়েই আমরা থ্রো করে দেবো। ব্যথা পাবে করতে দিন করতে দিন। এই পাটের ব্যথাটা অনেকটা কমে গেছে। আরে কয়েকবারই করলে না পুরোটাই সেরে যাবে। দিন দিন তোলা দোলাবেন না স্যার, এতে লোকটার উপকারই হচ্ছে। অনেক অনেকটা। আমাকে একটু দোলাতে বলো না। তোমার আমার পাতের ব্যথা কবে হলো? আমি বলে মরে যাচ্ছি। হ্যাঁ বাবা, আমাকে একটু দোলাবে তো না? অসভ্যতার একটা সীমা আছে। আপনারা সবাই এসেছেন। আপনাদের আমি গোপনে আসতে বলেছিলাম। গোপনই এসেছিলাম, কিন্তু আনফরচুনেটলি একটা সিচুয়েশন ফেস করতে হলো। থাক, আর কৈফিয়ত দিতে হবে না। আপনারা বাইরে গিয়ে অপেক্ষা করুন, আমি আসছি। সবাই একসাথে অপেক্ষা করার মানেটা তো ঠিক বুঝতে পারলাম না। আমারও একই প্রশ্ন। পরে সবই জানতে পারবেন। আচ্ছা, আপনাকে একটা কথা বলছি। আমার পাত্রীর মা বাবা হচ্ছে আপনারা আপনাকে একটা কথা বলা হয়নি। এই আমার পাত্রীর মা বাবা হচ্ছে এরা দুজন। তাই নাকি? তাহলে তো খুব ভালোই হলো। ঠিক আছে, আপনারা বাইরে গিয়ে অপেক্ষা করুন, সময় হলেই আমি ডেকে দেবো। ও ও, কি করছো? এক সের ছোলা খেয়েছি। ওরকম শব্দ করছিলাম। মেজবাবু বলেছেন গোলা ফুলতে আরম্ভ করলে এরকম করতে।
তাহলে ছোলা হজম হয়ে যাবে। তোমাদের মেজবাবু বলো অনুষ্ঠান করতে। কি করতে বললেন? উষ্ট্রাসন। ওর বাড়ি যাস কেন? তোমাকে কেউ দেখতে পাইনি তো? না কেন, কি হয়েছে? পরে সব কথাই বলবো। বাইরে গিয়ে বসো। হ্যাঁ, তোদের ছেলে মানুষের মধ্যে আবার আমায় জড়াচ্ছিস কেন? না বলেও উপায় ছিল না। তোমাকে আরেকটু কষ্ট করতে হবে। এই সব বন্দোবস্ত করেই রেখেছি। আরে আসব কোথায়? সবাই বাইরে অপেক্ষা করছে। তুমি যাও, আমি সময় হলে তোমাকে ডেকে নেব। ঠিক আছে, আমি আসছি। আমার ব্যায়াম নিয়ে ঠাট্টা করার মানে কি জানতে চাই? ঠাট্টা করতে যাবো কেন? যা সত্যি কথা সেটাই বলেছি। উষ্ট্রাসনে হজম করায় আপনাকে কে বলেছে? এই আসনে মেরুদণ্ডের হাড়ের জোর নরম হওয়া ছাড়া আর কোনো উপকারিতা নেই। তাহলে আপনি খুব জানেন দেখছি। উষ্ট্রাসনে কত রকম উপকারিতা আছে। উষ্ট্রাসনে বুকের হাড়ের ব্যথা বাড়ায় না, তারপরে মেরুদণ্ড নরম শক্ত করে, তারপরে হজম করে, সবল করে, ফুসফুসি সরল। হ্যাঁ, আপনি আসন জানেন? স্বাস্থ্য রক্ষা সম্বন্ধে জানতে হলে আসন না জানতে তো উপায় নেই। বলুন তো, বলুন মুন্ডাকসনের উপকারিতা কি বলুন? পায়ের শক্তি বাড়ায়, পেশি দৃঢ় করে, আর অসময়ে নিদ্রা দূর করে। হ্যাঁ, আরো আসন সম্বন্ধে আপনি জানেন? না জানবার কি আছে? হলাসন, সর্বাঙ্গাসন, ভুজঙ্গাসন, শলভাসন, সিংহাসনাসন, এগুলো তো সবই জানি। আর তাছাড়া ময়ূরাসন, তারপর আপন্ন ধনুরাসন, মশাসন, তারপর জানুশিরা আসন। এই বাবা 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 বাবা, আরে থাক 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 থাক, আর বলতে হবে না। সে বললে কি হয়? অর্ধাচক্রাসন, গোমুখাসন, বজ্রাসন, আসন। আপনি তো স্বাস্থ্য চর্চা করেন দেখছি। জেনে আর লাভ কি? অস্বাস্থ্যকর পরিবেশে না না, আমি আর পর্দা তো ব্যায়াম করি, সেই জন্য আমার আর পর্দার মধ্যে এত মিল। হ্যাঁ, এত মিল যে হাড়ি পর্যন্ত আলাদা। সে বর্দার জন্যই হলো। আমি কত করে বললাম বর্দা আমাকে আলাদা করে দিও না, কিন্তু কিছুতেই বর্দা শুনলো না। বললো পরের বাড়ির মেয়ে আসছে, সে নাকি আমার জন্য কষ্ট করতে পারবে না। আমার যদি কষ্ট না হয় তাহলে আমার রান্না খেতে আপত্তি নেই তো? আমার আবার আপত্তি কোথায়? আমি তো খাবার জন্য হাঁ করে বসেই আছি। তাহলে আমি স্বাস্থ্য সম্বন্ধে খাবার রান্না করে আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই করুন তাই করুন। একেই বলে কপাল। কান্ত, এই কান্ত, আর কুকু করিস না, আর কুকু করিস না। পেয়েছি রে, পেয়েছি। কি ভীমাসন রে, ভীমাসন ভীমাসন। বড়দা, আমি ভেবে দেখলাম আমি তোমার সঙ্গেই থাকবো। কি আশ্চর্য! সেই জন্যই তো এবার তোর জন্য বাজারটা করে এনেছি। আবার ছোলা আনেননি তো? না না, একটা দিন। শুনেছিস তো নকুল, ভীম আমাদের সঙ্গেই খাবে। সে তো আমি আগেই জানতাম। ভাই কমিটি শেষ পর্যন্ত তোমাদের পছন্দ হতেই হলো। স্বীকার করলাম কোথায়? তোরাই তো বাধ্য হয়ে ওয়েস্টার্ন কালচারের মেয়ের কাছে সিলিন্ডার হলি। হ্যাঁ, অযথা কল্পনা করলে স্বাস্থ্যহানি হয় বুঝলি। ঘুরে ফিরে তো সেই স্বাস্থ্য রক্ষায় অধিকার পাত্রেই আনা হলো নাকি? অথচ
কয়েকদিন আমাকে কি দুর্ভোগটাই না ভুগতে হলো। তোমাদের আপনাদের সবার কথাই ঠিক। আচ্ছা, এখন আমাকে কারো অপছন্দ হবে না। বড়দা খুলে বলো তো সম্পূর্ণ ব্যাপারটা। কি আশ্চর্য, সন্ধ্যাকে বিয়ে করেছি তো অনেক দিন আগে। তোরা যে যা পছন্দ করিস সেই মতোই সব শিখিয়ে পড়েই এনেছি। তা আগে বলনি কেন? কি আশ্চর্য, মজা করছিলাম রে। জবাব নেই তোমার, জবাব নেই। আমি তোমাদের পছন্দ মতো সবকিছুই কষ্ট করেছি এবং শিখিয়েওছি। এবার আমার পছন্দই তোমাদের একটা কাজ করতে হবে। আই এম ইওর বাদার ইন ল, অর্ডার করুন, ওবে করছি। আমারও ওই একই কথা। আমারও। আমার পছন্দ মতো মেয়েদের তোমাদের বিয়ে করতে হবে। বিয়ে? হ্যাঁ, বিয়ে। আমার একটা নিবেদন ছিল। বলো। মেয়েটা জানো একটু গান জানে। আমার দিকটাও একটু দেখবে। কোনো কথা শুনতে চাই না। যা দেব তাই নিতে হবে। তাই নেব। তবে তবে দেখবে আমার কপালে যেন কানা ফোনা না জোটে। অপেক্ষা কর, সবই ব্যবস্থা তোদের করবো। অপেক্ষা করুন আপনারা, সবই ব্যবস্থা করেছি। বড়দা, বড়দা, তুমি একটু বাইরে গিয়ে দেখো না। তুমি একটু বাইরে যাও না, গিয়ে দেখো না। আমার কিছু করবার নেই। গান থাকবে কেন? বড় ভাই হয়ে আমাদের তো অনেক বিপদ থেকে তোমরা চুপ করে বসে রইবে। ধরো ধরো, আমার জন্য যদি একটা যার নাক নেই কান নেই এরকম মেয়ে যদি এনে দেয়। বড়দা, কি আশ্চর্য, আমাকে ডাকছিস কেন? ভগবানকে ডাক, ভগবান মঙ্গলময়, বুঝলি? ও তোদের সবার কথা শুনবে। রাম ঘটককে দিয়ে আপনার পর্দার জন্য স্বাস্থ্য রক্ষায় অভিজ্ঞতা যে পাত্রী ঠিক করেছিলাম সেই পাত্রীকে তোমাকে বিয়ে করতে হবে। আমার ঘাম দিয়ে জল ছেড়ে গেল। মেয়েটা তো বেঁচে গেল, আমার কপালে কি করে সেটাই এখন দেখ। আপনার পছন্দ করা মিস্টার ভাসুর মেয়েকেই বিয়ে করতে হবে। Narrow listen. How do you do, Mr. Bhasu? I am also ঠিক, right? শ্যাম ঘটকের গায়িকা পাত্রী পুটি, সেই পুটির সঙ্গেই আপনার বিয়ে হবে। আপনার ভাগ্য ভালো যে পুটির মা বাবা সঙ্গেই এসেছে। কি আশ্চর্য, শ্বশুর শাশুড়িকে প্রণাম কর রে। সবই ভাগ্য। আমি বলছি আসুন আসুন আসুন, আমার বাবার সঙ্গে পরিচয় করিয়ে দিই। ইনি হলেন আমার বাবা। ও মা, সেই বুড়োটা তাহলে হ্যাঁ, আমার বাবাকেও অভিনয় করতে হয়েছে। কি হে বুঝতে পারছে? চিনব না কেন? কি ফুটফুটি! আমি পাত্র নয়। আপনার মেয়ের কাছে আমাদের সে সবাইকে হার মানতেই হলো। সত্যই আপনি রত্নকর বাবা। ও মা, বাংলায় না জানো ইংরাজিতেই বলে না। জামাইয়ের বড় ঘর। বলতে দাও। আপনারা সবাই এসেছেন?
প্রস্তাব আছে। আমাদের গোপন করে এই বর্দার বিয়ে হয়েছে, তাই আমরা সবার সামনে আবার বর্দার বিয়ে দেবো। হ্যাঁ, প্রস্তাব আমি সর্বান্তকরণে সমর্থন করি। বিয়ে দিয়ে কি হবে রে? সবাই আছে, এখনই সাতমাকে ঘুরিয়ে দিন। ঠিক বলেছিস। হ্যাঁ, বর্দা তুমি এখানে দাঁড়াও। বৌদি আপনি আসুন।